আইয়ুব আলাইহিস সালাম এতগুলি নিয়ামত, কোন দিক দিয়া কোন নিয়ামতের কমতি নাই। দুনিয়ার সকল নিয়ামত, সব রকমের নিয়ামত আল্লাহ তারে দান করলেন, এরপর আল্লাহর বন্দেগী থেকে গাফিল নন। একদিন ইবলিসে আল্লাহকে ডাক দেয়া কয়, মালিক তোমার আইয়ুব কেন আল্লাহরে ডাকে জানো নি? আল্লাহ তুমি তারে সব দিক দিয়ে প্রাচুর্য দান করেছো, কোনো দিক দিয়ে তার কোনো অভাব নাই। আল্লাহ তারে কোনো বিপদ মুসিবতে ফেলায় দেখো, দেখবা আর তোমারে এইভাবে ডাকে না। সুখে আছে বিদায় তোমারে ডাকে, দুঃখে পড়লে কিন্তু তোমারে ডাকবে না। ও মালিক পরীক্ষা করে দেখো। আল্লাহ পাক কয়, না, অসম্ভব হতেই পারে না। আইয়ুব আমার পয়গম্বর, আমার নবী, সে যে হালতেই থাকুক না কেন আমি আল্লাহকে কখনো ভুলতে পারে না। ইবলিসে কয়, আমি মানি না। বিপদে ফেলায় দেখো, বন্দেগী করব দূরের কথা, নাম নি মনে আছে এটা দেখো, নাম নি তোমার মনে থাকে এটা তুমি দেখো। আল্লাহ পাক কয়, ইবলিস তাহলে বুঝি তুই দেখতে চাস? কয়, মালিক আমি দেখতে চাই। শুরু হয়ে গেল আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের উপর পরীক্ষা। পরীক্ষা শুধু নয়, কঠিন কঠিন থেকে কঠিন পরীক্ষা। এমন একটা দুইটা পরীক্ষায় পড়লি আমরা ফেল করতাম, এমন একটা দুইটা পরীক্ষায় করলি আমাদের হুঁশ থাকতো না। প্রথম নম্বর পরীক্ষা হলো আইয়ুব আলাইহিস সালামের যত সহায় সম্পদ ছিল, সম্পদের উপরে একে একে মুসিবতের খবর আসতে লাগলো। একে একে মুসিবতের খবর, অমুক জায়গায় এটা ধ্বংস, অমুক জায়গায় এটা আগুন লাগছে, অমুক জায়গায় এটা ধ্বংস হয়ে গেছে। এইভাবে যত সম্পদ ছিল একে একে সবগুলি সম্পদ ওনার হাতছাড়া হতে লাগলো। যতই বিপদের সংবাদ নবীর কাছে আয়, নবী কিন্তু ভেঙ্গে পড়েন না, বরং মুসিবত বিপদ আসলে পরে আল্লাহ যে দোয়া শিখাইছেন এই দোয়াটাই তিনি পইরে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেন, বরং আল্লাহর আদেশ এবং আল্লাহর সিদ্ধান্তের উপরেই তিনি রাজি হয়ে যান। আল্লাযীনা ইযা সাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক বলে, যে কোনো মুসিবত তোমাদের উপরে আসুক না কেন, মুসিবতের খবর শোনা মাত্রই তুমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বা। আমরা শুধু মানুষের মৃত্যু সংবাদ শুনলে এই দোয়াটা পড়ি না, না, এই দোয়া শুধু মৃত্যুর সাথেই খাস নয়। যে কোনো মুসিবত, যে কোনো ছোটোখাটো মুসিবতে পড়লো, কষ্টে পড়লো, সাথে সাথে এই দোয়াটা পড়া। অর্থ হলো, আল্লাহ আমরা তোমারই জন্য, তোমার দিকে সবার যেতে হবে। আজ আমার ভাই, কাল আমি। এইভাবে আল্লাহ পাকের সিদ্ধান্তের উপরে নিজেকে সন্তুষ্ট রাখা। আল্লাহ কয়, ইবলিস মুসিবতের খবর আমার পয়গম্বরের কাছে আসলো, দেখো একবারের জন্য না শুকরি করে নাই, একবারের জন্য সে বেসবরি করে নাই। আমি আল্লাহর হুকুমকে মেনে নিয়েছে, আমি আল্লাহর সিদ্ধান্তটাকেই মেনে নিয়েছে। ইবলিসে কয়, মালিক 6টা ফুলা আছে জোয়ান জোয়ান, 6টা ছেলে আছে জোয়ান জোয়ান। আইয়ুব তো মনে মনে এই কথা কয়, সম্পদ গেছে তো কি হইছে, 6টা ছেলে আছে আমার বড় জোয়ান জোয়ান, আমার ছেলে এবং আমি মিলে সম্পদ আবার যোগাবো। ছেলেদের উপরে ভরসা কইরা সে তোমার এই সিদ্ধান্তকে মেনে নিয়েছে। আল্লাহ পাক কই, তাহলে বুঝি তুই আরো দেখতে চাস? কয়, হ্যাঁ তাহলে আরো দেখতে চাই। 6টা ছেলে এক রুমের ভিতরে ঘুমাইল রে যুবক। রাতের বেলা চাঁদ ভেঙ্গে 6টা যুবক একসাথে এক জায়গায় মারা গেল। মৃত্যু সংবাদ নবীর কাছে বসলো। নবী আল্লাহ পাকের হুকুম, আল্লাহর সিদ্ধান্তকে হাসি মুখে মেনে নে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সন্তান আমার কাছে ছিল আমানত, আল্লাহ তার আমানতকে বুঝায় নিয়ে নিছে। আমি আল্লাহর দেওয়া আমানত আল্লাহকে বুঝায় দিছি।
অতএব আমার মনে কোনো ধরনের কষ্ট নাই, আমার মনে কোনো ধরনের কোনো অভিযোগ নাই। বাবা তোমরা যা পথের পথিক, আমি নবী আইয়ুব একই পথের পথিক। সবাই আমরা আল্লাহর জন্য আমরা একই দিকে রওনা দিব, তার কাছে ফিরে যাব। আল্লাহ কয় ইবলিস শুনছো শুনছো আমার আইয়ুব কি কয়? ইবলিস কয় মালিক চারটা তার সুন্দরী সুন্দরী বিবি আছে, এই চারটা বিবির কারণে সে এখনো ভরসা রাখে। সন্তান মারা গেছে তো কি হইল, বিবি তো আছে, বিবি থাকলে সন্তান তো দুনিয়াতে আবারও আসার সম্ভাবনা আছে। এজন্যই আইয়ুব তোমার এই সিদ্ধান্তকে হাসি মুখে মেনে নিয়েছে। আল্লাহ পাক ইবলিস তাহলে বুঝি তুই আরো দেখতে চাও? ইবলিস কয় হ্যাঁ আরো দেখতে চাই। আল্লাহ পাকের হুকুম, মালাকুল মউত আজরাইল চারজন বিবির ভিতরে তিনজন যে রাতে এক জায়গায় ঘুমাইছেন, আর আইয়ুব আলাইহিস সালামের খেদমতে ছিলেন বিবি রহিমা। চার বিবির ভিতরে তিন বিবি যেই করে ঘুমাইছেন, এই জায়গায় তিনজনের একসাথে মৃত্যু হয়েছে গো। কিন্তু আইয়ুব আলাইহিস সালামের খেদমতে যিনি ছিলেন বিবি রহিমা, আল্লাহর হুকুমে আল্লাহ পাক তারে বাঁচায় রাখলেন। তিনজন বিবির ইন্তেকালের খবর পয়গম্বরের কাছে আসার পরেও তিনি আল্লাহ পাকের নাশুকুর বান্দা নন। তখন তিনি আল্লাহ পাকের সিদ্ধান্তকে মেনে নিয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই বইলা আল্লাহ পাকের সিদ্ধান্তকে মেনে নিলেন। আল্লাহর হুকুম থেকে বিন্দু পরিমাণ গাফেল হন না। না না, চিরাচরিত নিয়ম মাফিক জিকির আজকারের রুটিনও কোনো পরিবর্তন হয় না। বিন্দু পরিমাণ আল্লাহর জিকিরের মধ্যে রুটিনে পরিবর্তন হয় না। আল্লাহ আবারও ডাক দেয়া কয় ইবলিস শুনছনি? ইবলিস কয় হ্যাঁ মালিক শুনছি, তবে আমার মন বলে আইয়ুব আর একটা জিনিসের উপর এখনো ভরসা করে। কোন জিনিস? কয় সব তো নিয়েছো, কিন্তু এখনো তার শরীরটা সুস্থ, এখনো পরিপূর্ণ সুস্থ রয়েছে। এই সুস্থতার কারণে সে এখনো ভরসা করে, লাগলে সে আরো বিয়ে করবে, এরপরে সন্তান জন্ম দিবে, আবারও তার সহায় সম্পদ ফিরায় আনবে। সুস্থতার নিয়ামত তুমি তারে দিয়েছো, এই সুস্থতার বাহাদুরিটা তার ভিতরে এখনো রয়েছে। আল্লাহ কই ইবলিস না না, তুই ভুল বুঝো, আমার পয়গম্বর এমন না। ইবলিসে কয় না, সুস্থতার কারণেই কিন্তু এখনো সে ভরসা করে। আল্লাহ পাক কয় তাহলে বুঝি তুই দেখতে চাও? আল্লাহ পাক কয় তাহলে বুঝি তুই দেখতে চাও? এতগুলা পরীক্ষা আমার পয়গম্বর দিল, প্রতিটা পরীক্ষায় আমার পয়গম্বর পাশ করলো, এরপরও তোর পরীক্ষা নেওয়া বুঝি বাকি? তাহলে দেখ, সুস্থতার নিয়ামতটাও আমি আল্লাহ কেড়ে নিব, তারপরে তুই দেখবি। সুস্থতার নিয়ামত মানুষের জীবনের সবচেয়ে বড় নিয়ামত। সুস্থতার নিয়ামত মূসা আলাইহিস সালামকে আল্লাহ, আমি যদি নবী হইতাম, তুমি যদি খোদা হইতা, কোন জিনিসটা চাইতা? আমি যদি খোদা হইতাম, তুমি যদি বান্দা হইতা, আমার কাছে কি চাইতা? আল্লাহ কয় মূসা এটা তো কখনো হওয়ার না। মূসা নবী কয় মালিক আমিও জানি এটা কখনো হবে না, কিন্তু আমার একটা উদ্দেশ্য আছে। আল্লাহ একটু কও কও, আমি খোদা হইলে তুমি আমার কাছে কি চাইতা? আল্লাহ কয় যদি এমন কখনো হয়, এমন কখনো হইতো, তাহলে আমি সুস্থতার নিয়ামত তোমার কাছে চাইতাম। এজন্য সুস্থতা এত বড় নিয়ামত। মূসা নবীর সাথে সাথে আল্লাহ কয় মালিক আমি পেয়ে গেছি, আমি যে উদ্দেশ্যে তোমার কাছে এই প্রশ্ন করেছিলাম, জবাব পেয়ে আমিও তোমার কাছে কি চাইবো এটা পেয়ে গেছি।
আল্লাহ তুমি আমাকে সুস্থতার নিয়ামত তুমি দান করো। কারণ সুস্থতার নিয়ামত যার কাছে থাকবে তার নামাজ ভালো লাগবে, সুস্থতার নিয়ামত থাকলে পরে রোজা রাখা সম্ভব হবে, সুস্থতার নিয়ামত থাকলে আল্লাহর জিকির আজকার করতে ভালো লাগবে। সুস্থতার নিয়ামত কত বড় নিয়ামত বুঝে আসে তখন যখন একজন মানুষ অসুস্থ হয়। সুস্থ থাকতে সুস্থতার নিয়ামত কেউ বুঝে না, সুস্থতার কদর কেউ করে না। আল্লাহর নবী কয় দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ সবচেয়ে বেশি গাফিল হয়। এই দুইটা নিয়ামতের ব্যাপারে সবচেয়ে বেশি গাফিল হয় যখন এই দুইটা নিয়ামত চলে যায় তখন তারা নিয়ামতের কদর বুঝে। এক হলো আসিহা, দুই নম্বর হলো আল ফারাগা। একটা হলো সুস্থতা আর একটা হলো অবসরতা। যখন মানুষ সুস্থ থাকে তখন সুস্থতার কদর বুঝে না, অসুস্থ হলে কদর বুঝে। আবার যখন মানুষ অবসর থাকে তখন সে অবসর নিয়ামতের কদর বুঝে না। যখন ব্যস্ত হয়ে যায় তখন অবসরতার নিয়ামতের কদর তখন তার বুঝে আসে। আফসোস করে আর কয় হায় রে, এখন তো নফল বন্দিগি বেশি পারি না, এত কাজে ব্যস্ত হয়ে পড়লাম, এখন তো এত জিকির আজকার পারি না, এত কাজে ব্যস্ত হয়ে পড়লাম, এখন তো এত কোরআন তেলাওয়াত পারি না, এত কাজে ব্যস্ত হয়ে পড়লাম। হায় আফসোস, কিছুদিন আগেও তো আমি এত ব্যস্ত ছিলাম না, তখন তো দৈনিক এক পারা কোরআন পড়তে পারতাম। তখন ওই আফসোসগুলা করে কিন্তু থাকতে কদর বুঝে না। এজন্যই আইয়ুব আলাইহিস সালামের সুস্থতার উপরে পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহর হুকুমে শরীরের মধ্যে পোকা ধরলো, পোকা সারা শরীর পচতে লাগলো, ছোট ছোট টুসা পড়ে গেল, টুসার ভিতরে পোকা জন্ম নিল। এই দুর্গন্ধ শরীর থেকে বের হতে লাগলো। ঘরের মধ্যে দুর্গন্ধ, কেউ থাকতে পারে না। মানুষেরা কয় ও আইয়ুব, কেমনে তোমার নিয়ে থাকবো? আইয়ুব আলাইহিস সালামকে রেখে মানুষ আপনজন প্রিয়জন কেউ কাছে থাকলো না, সব দূরে চলে গেল। মানুষেরা কয় রাহিমা, বাঁচতে যদি চাও তাহলে তুমিও আইয়ুব রে সাইরা চলে যাও। কিন্তু আল্লাহর বান্দি, ও আমার মা বোনেরা শুনো, স্বামীর প্রতি কি পরিমাণ ভালোবাসা ভক্তি! দুর্গন্ধে কেউ টিকতে পারল না, কিন্তু বিবি রহিমা মানুষদেরকে ডাক দিয়া কয় তোমাদের নাকি গন্ধ লাগে, কিন্তু আমার নাকি গন্ধ লাগে না। কারণ আমার স্বামী শুধু স্বামী না, তিনি আল্লাহর পয়গম্বর। তোমরা যদি না পারো তাহলে যার যার মতো সরতে পারো, কিন্তু আমি রহিমা জান যাবে গো, আমার স্বামীর খেদমত থেকে আমি দূরে যাব না। কয় তাহলে স্বামীর নিয়ে তাড়াতাড়ি দূরে চলে যাও। রাস্তায় চলে আসলেন, ঘর থেকে এলাকা থেকে মানুষেরা বের করে দেয়, রাস্তায় চলে আসলেন। পথিকেরা কই রহিমা, তোমরা যদি এখানে বসা থাকো, আইয়ুবের শরীরের দুর্গন্ধের কারণে আমরা চলাচল করতে পারি না গো, অন্য কোথাও চলে যাও। চলে গেলেন হাওরে। জমি জমার কাম কাজ করে কৃষকেরা, এরা বাধা দেয়, এখানে যদি থাকো জমি জমায় কাম করা আমাদের পক্ষে সম্ভব হবে না। আল্লাহর বান্দি রহিমা, ইনি গরিব ঘরের কোনো মেয়ে নন রে যুবক, গরিব ঘরের কোনো মেয়ে নন, তিনিও একজন রাজকন্যা, তিনিও একজন জমিদারের মেয়ে, গোষ্ঠী এবং পুত্র নবী পয়গম্বরের পুত্র ইউসুফ আলাইহিস সালামের বংশের মেয়ে। তাফসীরের কিতাবের ভিতরে লিখেন বিবি রহিমা হলেন ইউসুফ আলাইহিস সালামের গোষ্ঠী এবং বংশের মেয়ে। অতএব বংশ হলো নবীর বংশ। আবার সম্পদের দিক দিয়েও বাবা ছিলেন জমিদার বাদশাহ, এত সম্পদশালী সুন্দরী, আবার সম্ভ্রান্ত বংশের একজন নারী, মহিষী নারী। বিবি রহিমা স্বামীকে ছেড়ে যেতে রাজি হন নাই। মানুষেরা কয় জমি জমায় কাম করতে পারি না, তাড়াতাড়ি করে অন্যত্র চলে যাও। স্বামীকে নিয়ে তিনি চলে গেলেন জঙ্গলে, যেই জায়গায় এলাকার মানুষের ময়লা মূত্র ফলানো হইত। একটা ডাস্টবিন ছিল, যেই ডাস্টবিন থেকে এত দুর্গন্ধ বের হতো, মানুষেরা এর পাশ দিয়ে যাইত না, এত দুর্গন্ধ। বিবি রহিমা আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে
তিনি ওই ডাস্টবিনের কাছে যাই একটা ছোট্ট ঝুপড়ি বানাইলেন, কারণ এটাই মনে করলেন এই দিক দিয়ে মানুষের কোনো যাতায়াত নাই, অতএব আমার স্বামীকে নিয়ে যদি এই জায়গায় থাকি তাহলে কেউ আর বাধা দিবে না। এই জায়গাতেই থাকতে লাগলেন, স্বামীর সেবা করেন, কিন্তু স্বামীর কি খাওয়াবেন, খানার তো প্রয়োজন। তিনি চলে যেতেন সকালবেলা বসতিতে, গ্রামের ভিতরে যায়া তিনি টুকটাক কাম কইরা কিছু খাবার সংগ্রহ কইরা এই খাবার নিয়ে স্বামীকে তিনি খাওয়াইতেন গো। এ আল্লাহর গোলাম স্বামীরে খাওয়াইতেন হালুয়া পাকাইয়া, কিন্তু এই হালুয়া কেমনে খাওয়াইবেন গো? চামচ দিয়ে মুখে দিতে পারেন না, কারণ পুরা মুখটা পুকে খায়া শেষ করে ফেললো, দাঁতের জামিটা পর্যন্ত পুকে খায়া শেষ করে ফেলেছে। চামচ দিয়া যদি খাওয়াইতে যান, চামচটা যদি ওই ক্ষত জায়গার মধ্যে লাগে তাহলে নবী চিৎকার দিয়া উঠে। আঙ্গুল দিয়েও খাওয়াইতে পারেন না, আঙ্গুলের নখটা যদি ক্ষত জায়গার মধ্যে লাগে তাহলে চিৎকার করে উঠেন, চিৎকার দেয়া উঠেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পয়গম্বর শুধু একটাই আবদার করেছিলেন, মালিক ও মালিক, আমি তোমার কাছে কখনো কখনো বেসুকরি করব না, না শুকরি করব না। আল্লাহ শুধু একটা আবদার করি, মালিক 70 বছর পর্যন্ত আমাকে তুমি সুস্থতার নিয়ামত দিয়েছো, একটা দিনের জন্য আমার নিয়ামত তুমি কেড়ে নাও নাই। আজ তুমি আমাকে অসুস্থ বানাইছো, বছরের পর বছর চলে যায়। আল্লাহ তোমার কাছে একটা আবদার করি, তুমি আমার অসুস্থতা দিয়েছো, শুধুমাত্র সবর করার মতো তৌফিক তুমি আমাকে দান কইরো। আরেকটা আবদার করি, মালিক পোকায় যদি আমার দাঁত খায়, পোকায় যদি আমার চেহারা খায়, পোকায় যদি আমার হাতও খায়, পোকায় যদি আমার পাও খায়, পোকায় যদি আমার পুরা বডিটাও খায়, চোখও খায়, কানও খায়, খাক, আমার আপত্তি নাই, কিন্তু মালিক আমার জিহ্বাটা তুমি পোকা দিয়ে খাওয়াও না, কারণ এই জিহ্বা দিয়ে আমি আল্লাহ আল্লাহ জিকির করি। আল্লাহ আমার জিহ্বাটা যদি পোকায় খায় আমি কেমনে তোমারে আল্লাহ কয়া ডাকমু, কেমনে তোমারে আল্লাহ আল্লাহ জিকির করমু। আল্লাহ তুমি আমার জিহ্বাটা পোকা দিয়া খাওয়াও না। আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে আবদার করেছে, মালিক সবর করার তৌফিক দান কইরো। এ আল্লাহর গোলাম বিবি রহিমা কেমনে তিনি খাওয়াবেন, কিভাবে খাওয়াবেন? চামচ দেওয়া পারেন না, হাত দেওয়া পারেন না। ওই অবস্থায় নিজের জিহ্বাটার মধ্যে হালুয়া উঠাইয়া ওই জিহ্বাটারে চামচ বানাইয়া জিহ্বাটার পয়গম্বরের মুখের ভিতরে ঢুকাইতেন। নিজের জিহ্বাটারে, নরম জিহ্বাটারে ভিতরে ঢুকাইয়া অলকমের কাছে নিয়ে তিনি হালুয়াটা ভিতরে ঢুকাইয়া দিতেন। আল্লাহর বান্দি স্বামীর প্রতি কি পরিমাণ ভালোবাসার ভক্তি! যেই দুর্গন্ধ মানুষ থাকতে পারে না, ওই দুর্গন্ধ মুখের মধ্যে নিজের জিহ্বাটারে চামচ বানিয়ে হালুয়া ঢুকাইতেছেন। এ দুনিয়ার মুমিন বান্দা বান্দিরা শুনো, বিশেষ করে আমার মা বোনেরা খেয়াল করো। আমার নবী রহমতের নবী বলেছেন, কোন মহিলার উপরে যদি তার স্বামী রাজি থাকে, আর যদি আর মহিলা দুনিয়া থেকে বিদায় নেয়, ওই মহিলার জন্য জান্নাতের গ্যারান্টি নবী দিয়েছেন। আল্লাহর নবী বলছেন, যদি আল্লাহর পরে কাউকে সেজদা করার আদেশ আল্লাহ দিত, তাহলে আমি নবী বলি মালিক দুনিয়ার নারীদেরকে তার স্বামীকে সেজদা করার জন্য আদেশ দিয়ে দিত। এতটা সম্মান, এতটা ইজ্জত আল্লাহ পাক স্বামীকে দিয়েছেন রে আল্লাহর বান্দি। এবার আল্লাহর বান্দি বিবি রহিমা চামচ বানাইলেন, নিজের জিহ্বাটারে চামচ বানায়া স্বামীরে তিনি এইভাবে হালুয়া খাওয়া। একদিন জিহ্বার মধ্যে একটা পোকায় কামড় মারলো, ওই পোকার কামড় খাইয়া বিবি রহিমা চিৎ হইয়া মাটিতে পড়া গেলেন, বেহুশ হয়ে গেছেন যন্ত্রণায়। হুশ ফিরার পর স্বামীকে ডাক দিয়া বলেন, স্বামী গো, কেমনে আপনি
সহ্য করেন এতগুলি পোকার কামড়, একটা পোকার কামড় আমি সহ্য করতে পারলাম না। আর আজকে আপনি বছরের পর বছর, এতটা বছর যাবৎ কেমনে আপনি পোকার কামড় সহ্য করেন গো স্বামী? একটু আল্লাহর কাছে বলেন, একটু আল্লাহর কাছে চান, আল্লাহ যেন আপনারে সুস্থ করে দেয়। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি তুমি কি অধৈর্য হয়ে গেছো? তুমি কি অধৈর্য হয়ে গেছো গো বিবি? যদি তোমার কষ্ট হয় তাহলে তুমি চলে যাও, তোমার যদি কষ্ট হয় তুমি চলে যাও, আমার কোনো আপত্তি নাই, আমি তোমার উপর রাজি আর খুশি। ওই দিন যদি ওই বিবিদের সাথে তুমি ওই ঘরে ঘুমাইতে, তাহলে আজ তুমিও দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে। একা একাই আমি মালিকের কাছে শুধু হাত পাতে তাকায় থাকতাম। অতএব বিবি গো এমন কথা কইও না, 70 বছর যে মালিক আমারে সুস্থ রাখলো, আর আজকে কয় বছর হইছে? 17 বছর হইছে, 16-17 বছর, এখনো 70 বছরের কাছেও যায় নাই। 70 বছর যদি আমি অসুস্থ থাকি তাহলে তো 70 বছর সুস্থ থাকার বরাবর হয়, নিয়ামতের বরাবর হয়, এখনো তো বরাবরই হয় নাই। তাহলে কোন মুখে আমি মালিকরে ডাক দিয়ে কইমো, আল্লাহ তুমি আমারে সুস্থ করো, আল্লাহ তুমি আমারে সুস্থ করো? কোন মুখে আমি চাইবো? না না, আমি পারবো না। যদি তোমার কষ্ট হয় বিবি গো তুমি চলে যেতে পারো। সাথে সাথে বিবি রহিমা স্বামীর পা জড়ায় কান্না শুরু করে দিলেন আর বলতেছেন, স্বামী গো আমি ভুল করেছি, আমাকে আপনি মাফ করে দেন, আমি আর জীবনে কোনোদিন এমন কথা বলবো না, কোনোদিন এমন কথা আমি বলবো না। এরপরে আল্লাহর বান্দি তিনি বের হয়েছেন এলাকার মধ্যে, বসতির মধ্যে স্বামীর জন্য খানার ব্যবস্থা করবেন। ঘরে ঘরে তালাশ করে কোনো কাম পান না। একজন মহিলা ইহুদি মহিলার ঘরে গিয়া বললেন, মা তোমার ঘরে কাম আছে নি গো? মা তুমি একটু কাম আমারে দিয়া করাইবানি, বিনিময়ে আমি কিছু পয়সা নিব আমার স্বামীর খাবারের জন্য। ইহুদি মহিলা কয়, আমার ঘরে কোনো কাম নাই, কোনো কাম নাই, লাগবে না। তিনি বলেন, মা দেও না, মা দেও না, আমার স্বামী আল্লাহর পয়গম্বর, অসুস্থ মানুষ, জঙ্গলের মধ্যে একটা ঝুপড়িতে রাইখা আইছি। ইহুদি মহিলায় কয়, দিতে পারি, তবে বিনিময় লাগবে, খাবার দিতে পারবো, বিনিময় স্যার আমি দেই না। কয় কি বিনিময় চাও? কয় তোমার মাথার চুলটা অনেক লম্বা, আমাকে কিছু চুল যদি তুমি দাও তাহলে এই চুলের বদলা তোমাকে খাবার দিব। বিবি রহিমায় কয়, মা চুল তুমি দাবি কইরো না, না না, কারণ এই চুলটা হলো আমার স্বামীর লাঠি। আমার স্বামী আল্লাহর পয়গম্বর, অসুস্থ মানুষ, হাজত সারার জন্য তিনি যখন উঠতে চান তখন আমার লম্বা চুলটা দইরা তিনি লাঠি বানাইয়া উঠেন। আমার চুলটা তুমি চাইও না, আমার চুলটা দাবি কইরো না, এই চুলটা হলো আমার স্বামীর লাঠি। ইহুদি মহিলা কয়, আমি এত কিছু বুঝি না, কিছু চুল যদি দাও তাহলে আমি তোমাকে খাবার দেব। বাধ্য হয়ে বিবি রহিমা স্বামীর কথা মনে করে নিজের চুল দিয়া দিলেন। এইদিকে ইহুদি মহিলা কিছু চুল কাইটা রাখলো আর তিনি খাবার নিয়ে রওনা দিছেন। ইবলিস সাথে সাথে পয়গম্বরের কাছে হাজির হয়ে কয়, মানুষের চুল ধরে কয়, আইয়ুব রহিমা যে প্রতিদিন তোমার জন্য খাবার নিয়ে আসে, জানো নি কেমনে আনে? কয় কেমনে? কয় মানুষের বাড়িতে চুরি কইরা তোমার জন্য খানা নিয়ে আসে। অসম্ভব, আমার বিবি এমন হতেই পারে না, কারণ সে শুধু বিবি নয়, সেও পয়গম্বরের বংশের। সে শুধু বিবি নয়, সেও পয়গম্বরের বংশের। অতএব পয়গম্বরী রক্ত যার দেখে আসি, সে কখনো চোর হতে পারে না। ইবলিস কয়, আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আজকে আসার পরে দেখো এক ঘরে চুরি করতে যায় তা সে ধরা পড়ে গেছে, তখন তার চুল কেটে দিয়েছে। যদি চুল কাটা পাও তাহলে তুমি বুঝবা সে চুরির ধরা পড়ছে। তোমার কাছে মিথ্যা বলবে, কিন্তু আমি যা বলতেছি তাই ঠিক। আল্লাহর পয়গম্বরের কথা শুই না বড় কষ্ট পেলেন দিলের মধ্যে, সাথে সাথে কসম করে বসলেন,
যদি আমি সত্যি রহিমার চুল কাটা পাই তাহলে আমি তারে 100টা বেত মারব এবং আর তারে আমি বিবি হিসাবে রাখবো না। এই দিকে বিবি রহিমা আসতেছেন, আসা মাত্রই পয়গম্বর আইয়ুব খানা মুখে নেন না, না নিয়ে বলতেছে রহিমা তোমার চুল দেখবো, চুলটা একটু দেখাও। চুলটা দেখতে যাইয়ে তিনি দেখতে পেলেন কিছু চুল কাটা। পয়গম্বর তো রাগান্বিত হয়ে গেলেন, গুসায় ফেটে যাচ্ছেন, সাথে সাথে বলতেছে বিবি গো তোমার খানা আমার লাগবে না, তুমি চলে যাও, চলে যাও। তুমি আমার জন্য খানা আনতে গিয়া বুঝি মানুষের বাড়িতে চুরি করো? চুরি করা মাল আমি খাই না, হারাম মাল। কখনো ইমানদার মুমিন হারাম খায় না, হারাম খাইতে পারে না, হারামের ভিতরে কখনো আরাম হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল জিনিসটাকে আমাদের জন্য আল্লাহ পাক রিজিক হিসেবে রাখছেন, হারাম কখনো মুমিন ইমানদারের রিজিক হতে পারে না। যাও তুমি চলে যাও, তুমি চলে যাও, তোমার খানা আমি খাবো না। বিবি রহিমা হাউমা করে কান্না শুরু করে দেন। স্বামীর পা জড়া কয় স্বামী গো কসম খুদার আমি চুরি করি নাই, আমি চুর না গো স্বামী, চুর না। আমি খানা পাই না কোথাও, একজন মহিলা আমার চুল কাটার শর্ত দিয়ে আমাকে কিছু খানা দিয়েছে, আমি যতই বলেছি চুলটা চাইও না, সে আর কোনো কিছুই মানে না। আমি শুধু আপনার কথা খেয়াল করে, আপনার কষ্টের কথা খেয়াল করে আমি আমার চুলটা দিয়েছি, তার বিনিময়ে আমি কিছু খানা নিয়ে এসেছি। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম তিনি কেমনে বিশ্বাস করবেন? সাথে সাথে আল্লাহ জিব্রাইলকে পাঠায়, কই জিব্রাইল তাড়াতাড়ি আমার হাবিবের কাছে, আমার বন্ধুর কাছে যাও, আমার পয়গম্বরের কাছে যাও, জয়া পয়গম্বরকে বলো রহিমা যা কইছে তাই ঠিক, আর আগে যে কয়ে গেছে সে হলো ইবলিস। আর আমার পয়গম্বরে কইও 100টা বেত মারার যে কসম করেছিল, এই কসম পুরা করার জন্য 100টা ছোট ছোট কঞ্চি হাতে নিয়ে একবার শুধু রহিমার গায়ে আঘাত করত, কসম পুরা হয়ে যাবে। জিব্রাইল আমিন আইসা হাজির, নবীকে ডাক দিয়ে বলতেছেন নবী গো রহিমা যা বলছে তাই ঠিক, আর আগে যে বলে গেছে সে মানুষ না, সে আপনার কোনো শুভাকাঙ্ক্ষীও না, সে হলো মানুষের চিরশত্রু, তার নাম হলো ইবলিস। কত বড় শয়তান! ইবলিসের কাজটাই হলো মানুষের সফলতা বন্ধ করে দেওয়া। ইবলিস যখনই দেখে কোনো মানুষ আল্লাহকে পাওয়ার লাইনে আগাইতেছে, ইবলিস তখনই তার পথে বাধা হয়ে দাঁড়ায়। ইবলিসের শরীরে আগুন লেগে যায়। কোনো মানুষ যখন আল্লাহকে পাওয়ার রাস্তায় আগায়, ইবলিসের গায়ে সেটা বরদাস্ত হয় না, কারণ আল্লাহর কাছে ওয়াদা করে আসছে যে মানুষের কারণে আজকে আমি জাহান্নামী হয়েছি, ওই মানুষ কেমন করে জান্নাতে যায় আমি ইবলিস দেখব। এই মানুষ কেমনে তোমার খুশি করে এটাও আমি দেখব। আমি তার ডানে বামে সামনে পিছনে সর্বদিক দিয়া ষড়যন্ত্রের জাল বিছিয়ে রাখবো। যাবে কোন পথে? যে পথেই যাবে আমার জালে আটকা পড়বে। কিন্তু আল্লাহ বলে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আমার মুখলিস বান্দা যারা, তাদের বিন্দু পরিমাণও ক্ষতি করতে পারবি না। যারা আমি আল্লাহকে ভয় করে, যারা আমাকে সাথে নিয়ে চলে, তার কোনো ক্ষতি তুই করতে পারবি না। ইমানদার মুমিন ভালো করে মনে রেখো, আল্লাহ রিজিক যা আমাদের জন্য আল্লাহ পাক হালাল রিজিকের ব্যবস্থা করেছেন, হারাম থেকে দূরে থাকতে বলেছেন। হালালের ভিতরে আল্লাহ পাক শান্তি রাখছেন, আর হারামের ভিতরে অশান্তি রাখছেন। সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, চিটারি বাটপারি করা হারাম, অন্যের মাল ভক্ষণ করা হারাম। করতে পারো, আনতে পারো, শান্তি পাবা না। শান্তি দেওয়ার মালিক আল্লাহ, টাকায় শান্তি আসে না, সম্পদের ভিতরে শান্তি না, শান্তির মালিক আল্লাহ, এর চাবিও আল্লাহর হাতে। আল্লাহ যদি শান্তি দেয় তাহলেই শান্তি মিলে, আর আল্লাহ যদি শান্তি না দেয়, কোটি কোটি টাকার মালিক হয়েও শান্তি নামক নিয়ামতের দেখা পাবে না। এটা আল্লাহর হাতে। শান্তি যদি কিনতেই পাওয়া যাইত তাহলে দুনিয়াতে গরিব শান্তির কোনো বাগই পাইত না। সব ধনীরা শান্তি কিনে লই আইতো টাকা দিয়া। টাকা পয়সা তো সব শান্তির জন্য। এই শান্তি যদি না পাইলে তো টাকা দিয়ে কি হইতো? টাকা দিয়ে শান্তি কিনে নিয়ে আসতো। কিন্তু না, আল্লাহ পাক এটা তার হাতেই রাখছেন। দেখবেন গরিব আরামে ঘুমায়, আর কোটিপতি ঘুমের ট্যাবলেট খাইয়েও ঘুম ধরে না। গরিব আরামে ঘুমায়, রিক্সাওয়ালা রিক্সা থামায়া
হাতটারে বালিশ বানায় ঘুমায় যায়, আর কোটি কোটি টাকার মালিক মখমলের বিছানায় এসি রুম, এরপরও ঘুম আসে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এরপরে জিব্রাইল আমিন নবীকে একটা সালাম দিলেন। আল্লাহর পয়গম্বর তিনি সালামের জবাব দিতে একটু দেরি করলেন। আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে জানাইছে, জিব্রাইল, আমার পয়গম্বর আইয়ুব পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে। 70 বছর পর্যন্ত যদি আমি তারে অসুস্থ রাখি, সে সাফ সাফ জানাই দিছে, এর ভিতরেও সে একবারও সে না সবুর হবে না, বেসবুর হবে না। এরপরে সে আমার কাছে হয়তো সুস্থতার নিয়ামত আবদার করবে সমানে সমানে গেলে। অতএব আমার আইয়ুবের পরীক্ষায় পাস। ইবলিস, এবার তুই কি করব? ইবলিসে কয়, মালিক আমারও বুঝ হয়ে গেছে। ফেরেশতারা কয়, মালিক আর পরীক্ষা লাগবে না। আইয়ুব নবী তার পরীক্ষায় 100 সফল। আল্লাহ কয়, জিব্রাইল, এবার তুমি যাও। রহিমা গেছে এবার কিসে এলাকার ভিতরে ঢুকছে খানা আনতে, তুমি যায়া আমার পয়গম্বর আইয়ুবকে আমার সালাম জানাও। জিব্রাইলে আমিন এসা সালাম জানালেন। নবী সালাম দিতে একটু দেরি করলেন। এরপরে জিব্রাইল সালাম একটু দেরিতে জবাব দেওয়ার কারণে জিব্রাইল জিজ্ঞেস করে, নবী গো, নবী হয়ে যদি সালামের জবাব দিতে দেরি করেন, উম্মত কি করবে? সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। ভালো করে একটা মাসালা বুঝবেন, সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। একজনে সালাম আপনারে দিল, আপনি যদি সালামের জবাব না দেন তাহলে ওয়াজিব তরকের গুনাহ হবে। সালাম যে দিল, সে না দিলে তার গুনাহ হইতো না। কিন্তু কেউ যদি দেলায়, তার জবাব আপনাকে দেওয়ানোই লাগবো, না দিলে আপনার গুনাহ হইব। কবিরা গুনাহ কি জাত গুনাহ? কবিরা গুনাহ হইব। ওয়াজিব তরকের গুনাহ হলো কবিরা গুনাহ। এজন্য সালাম যে দেয় তার জবাব শোনায়া দিতে হয়। মুখে মুখে মনে মনে জবাব দিল জবাব হয় না। সালামের জবাব সালাম দাতাকে শোনায়া দিতে হয়। এটা হলো সালামের জবাব দেওয়ার তরিকা। আমাদের সমাজে কিছু মানুষ আছে, সালাম দিলে পরে উত্তর না দিয়ে কয় মাথা ঝুঁকি দিয়ে কয় কুইয়া কোনো জবাব হয় না। সালামের জবাব দিতে হয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ তারে শুনাইয়া। আর রাজনৈতিক কিছু সালাম আছে, আসসালামু আলাইকুম, হ্যাঁ তুলে, এটাও কোনো সালাম না। সালামের গোষ্ঠীও না, সালামের বংশও না, সালামের সয় না। কিছু মানুষ আছে আসসালামু আলাইকুমও কয় না, কয় সালাম আলাইকুম। সাম শব্দ আরবিতে মরণ। আমরা সালাম দেই তোমার উপর শান্তি বর্ষিত, আর যে সালাম আলাইকুম কয় এটার অর্থ হইল তুই তাড়াতাড়ি মর। এটা দোয়া করলো না, এটা বদ্দুয়া দিল, তো বদ্দুয়া দিল। অতএব সালাম কোনো ফ্যাশন না, সালাম কোনো মোশন না, সালাম কোনো ক্রেডিট না, সালাম কোনো বাহাদুরি না, সালাম কোনো রাজনৈতিক ইশারা না। সালাম হইল আল্লাহকে খুশি করার একটা ইবাদত। এটা ইবাদত করলে যে আগে দেয় তারে আল্লাহ পাক 10টা সওয়াব দান করে। কোন রাসূল যে সালাম আগে দেয় তারে 100টা নেকি দান করা হয়। জবাব অবশ্যই দিতে হবে। যে সালাম দিল তারে শোনায়া জবাব দিতে হবে, শোনায়া জবাব দিতে হবে। প্যারে হাজিরিন, এজন্য আইয়ুব আলাইহিস সালাম একটু দেরি করছেন। জিব্রাইল আমিন বলছেন, নবী গো আপনি দেরি করলেন কেন? পয়গম্বর আইয়ুব সাথে সাথে নিজের উযর পেশ করেন আর বলেন, ওগো আল্লাহর ফেরেশতা জিব্রাইল, আপনি যখন আমাকে সালাম দিয়েছেন তখন আমার জিহ্বার মধ্যে একটা পোকা ছিল। পোকাটায় আমার দাঁতের মারি খাইতেছে। আমি যদি ওই সময়ে সালামের জবাব দিতাম তাহলে আমার জিহ্বা থেকে পোকাটা হয়তো মাটিতে পড়ে যেত। আমি ভয় পেয়েছি কিয়ামতের ময়দানে এই পোকা যদি আল্লাহর কাছে নালিশ করে, আল্লাহ তোমার পয়গম্বর আইয়ুবের জিহ্বায় বসাছিলাম, আমারে খাইতে দেয় নাই, জিহ্বা থেকে ফালাইয়া দিছে। কি জবাব দেব, কি জবাব? এই ভয় আমার অন্তরের ভিতরে আসলো। আমি ভাবলাম আমার পোকাটা আল্লাহর মেহমান হয়ে আইছে, তার মতো সে চলে যাক, এরপরে আমি সালামের জবাব দিব।
পোকাটা যখন আমার জিহ্বা থেকে সরছে তখন আমি আপনার সালামের জবাব দিছি। আল্লাহ পাক জিব্রাইল ডেকে, জিব্রাইল আমার পয়গম্বর আইয়ুবরে কেমন পাইছো? জিব্রাইল কয় মালিক ভাষা নাই, ভাষা নাই। আল্লাহ সুপারিশ করি আর পরীক্ষা নিও না। আল্লাহ কয় আইয়ুবরে কও নিজের পায়ের গোড়ালি দিয়া মাটিতে আঘাত করত, পানি বের হবে, এই পানি দিয়ে গোসল করতে কও, সব পোকাগুলা শরীর থেকে ঝরে পড়বে। জিব্রাইল কয় নবী গো পায়ের গোড়ালি দিয়ে আঘাত করেন। আইয়ুব নবী কয় ভাই জিব্রাইল পাই তো নাই, গোড়ালি পাই ভাই কই? জিব্রাইল কয় যতটুকু আছে এতটুকু দিয়ে আঘাত করেন। আঘাত করা মাত্রই পানি বের হতে লাগলো। এই পানি দিয়ে আপনি গোসল করেন, পানি পান করেন। গোসল করলেন, পানি খাইলেন, সাথে সাথে শরীর থেকে ঝরঝর করে সবগুলি পোকা পড়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আইয়ুব গোসল করে উঠা মাত্রই দেখবা তুমি পূর্ণ 25 বছরের যুবক। নবী দেখতেছেন তার সেই পূর্ণ যৌবন ফিরে এসেছে, পূর্ণ যৌবন ফিরে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হারানো যৌবন আবার তারে ফিরিয়ে দিলেন। তিনি বৈশা রয়েছেন একটু দূরে, জিব্রাইল আমিন চলে গেলেন। বিবি রহিমা আসলেন স্বামীর কাছে। আয়েশা দেখেন যেখানে ঝুপড়ি ছিল ঝুপড়িতে স্বামী নাই, ভয় পেয়ে গেছেন। আল্লাহর কাছে কান্দে, মালিক আমার স্বামী বুঝি বাঘে খেয়ে ফেলেছে। তাকায় দেখেন উঁচা একটা জায়গায় একটা যুবক বসা, পিছন দিক দিয়া চেহারা ঠিক মতো দেখা যায় না। কাছে যায় পিছন থেকে ডাক দিয়া বলেন কে গো তুমি? ওখানে আমার স্বামী ছিলেন অসুস্থ, আল্লাহর পয়গম্বর। তুমি কি তারে কখনো দেখেছো? তুমি কি তারে দেখেছো? আমি তো তারে জায়গায় পাইতেছি না। নাকি তারে কোনো বাঘ ভাল্লুক খেয়ে ফেললো? নবী কোনো জবাব দেয় না, জবাব দেয় না। বারবার জিজ্ঞানোর পর এইবার তিনি জবাব দিয়ে কয় রহিমা কারে তুমি কি জিগাইতেছো? যারে তুমি জিগাইতেছো সেই তো তোমার স্বামী আইয়ুব। এই বইলেই তিনি চেহারাটা ঘুরাইলেন, ঘুরাইয়া বিবির কাছে গেলেন আর গিয়া বলেন রহিমা দেখো তো 25 বছরে আমার যে যৌবন কালটা ছিল ওই যৌবনের চেহারাটা একটু খেয়াল করো। খেয়াল কইরাই তিনিও চিনে ফেললেন স্বামীরে, সাথে সাথে বুকে জড়ায় নিলেন আর বলতেছেন বিবি গো এটা মালিকের পরীক্ষা ছিল। আমি পরীক্ষায় পাশ করার কারণে আল্লাহ পাক আমার হারানো সকল নিয়ামত আল্লাহ আবার ফিরিয়ে দিছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বিবিদেরকে আল্লাহ ফিরিয়ে দিছে, সন্তান আল্লাহ আবার ফিরিয়ে দিছে, ক্ষমতা আল্লাহ ফিরিয়ে দিছে, সহায় সম্পদ সব কিছু আল্লাহ ফিরিয়ে দিছে। এমন কি বলা হয়েছে তাফসীরের কিতাবে আইয়ুব আলাইহিস সালাম যে দিক দিয়া যাইতেন ওনার পিছন দিক দিয়া এরকম স্বর্ণের বৃষ্টি পড়তো। অতীতে যে নিয়ামত ছিল হারানো নিয়ামত আল্লাহ যা ফিরিয়ে দিছে ডাবলের ডাবল আল্লাহ নিয়ামত আবার ফিরিয়ে দিছে। এজন্য ভাইরা বন্ধুরা একটু দিলটারে নরম করে ঘটনা থেকে শিক্ষা নিব। বিশেষ করে আমার মা বোনেরা খেয়াল করে শুনেন, স্বামীর তাঁত স্বামী ভক্তি আল্লাহর কাছে কত পছন্দ, আল্লাহর কাছে কত পছন্দ। একজন স্ত্রী স্বামীর প্রতি ভক্তি আর স্বামীর সেবা কইরা স্বামীর আনুগত্য কইরা আল্লাহর কতটা প্রিয় হইতে পারে এর উজ্জ্বল দৃষ্টান্ত আর নজির হলো বিবি রহিমার সেই সেবা। এজন্য আমার মা বোনদেরকে বলবো সর্বদা স্বামীর প্রতি ভক্তি রাখি, স্বামীর আনুগত্য করি। আর স্বামীদেরকে বলবো স্ত্রীকে আমরা মহব্বত করি, ভালোবাসি। ভালোবাসা বিয়ের আগে নয়, ভালোবাসা হবে বিয়ের পরে। স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। স্বামী স্ত্রীর ভিতরে কি পরিমাণ মহব্বত, কি পরিমাণ ভালোবাসা আমার মা বোনেরা একটু খেয়াল করে শোনো। একজন স্ত্রী স্বামীর প্রতি কতটা ভক্তি, কতটা শ্রদ্ধা। বিবি রহিমা আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম বনি ইসরাইলের একজন জলিলুল কদর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন তারে নবুয়তি দান করলেন তেমন তারে বাদশাহীও দান করলেন। সহায় সম্পদ কোনো কিছুতে তার কোনো কমতি নেই। যত প্রকারের নিয়ামত সকল নিয়ামত আল্লাহ তার
নবীকে তার পয়গম্বরকে আল্লাহ দান করলেন। কি পরিমাণ কঠিন মুসিবত আর পরীক্ষা দিয়েছেন গো, একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো। আমার মা বোনেরা একটু খেয়াল করে শুনো। একজন স্ত্রী হইয়া বিবি রহিমা কেমন করে তিনি স্বামীর প্রতি এতটা ভক্তি, এতটা শ্রদ্ধা, এতটা স্বামীর প্রতি ভালোবাসা। যেই সংসারে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকে, এই সংসারটা দুনিয়াতেই জান্নাতের টুকরা হয়। সন্তানের মধ্যেই ভালোবাসার প্রভাব পড়ে, সন্তান মেধাবী হয়, সন্তানের স্বাস্থ্য সুন্দর হয়, সন্তান সুস্বাস্থ্য এবং সুচিন্তিতভাবে সুন্দরভাবে গড়ে ওঠে। যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়, ঝগড়া হয়, গালাগালি হয়, এর বদ আসরটাও সন্তানের উপরে পড়ে। স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা শুধু দুইজনের জন্যই ভালো নয়, এর ভালো আসর সন্তানের উপর যে যেমন ভাবে পড়ে, খারাপ এবং মন্দ, এই মন্দ কাজের আসরটাও সন্তানের উপরে যায় বেশি পড়ে।